ঝামেলা ছাড়াই সহজভাবে তৈরি করে নিয়েছি এই বিফ বিরিয়ানি, আর খেতেও অনেক বেশি মজার হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। খুব সহজে আর সিম্পলভাবে যে আজকে আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি, তাও বিফ বিরিয়ানি, আসলে কোনো ঝামেলা ছাড়াই এটা আমি রান্না করেছি। তো এদিকে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর গরুর মাংসগুলো ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কিছু আদা রসুন বাটা, দিয়েছি লবণ, দিয়েছি অল্প একটু জয়ত্রী, হাতে একটু ভেঙে এরপর দিয়ে দিয়েছি। আসলে জয়ত্রীটা দিলে একটু সুন্দর একটা গ্রান আসবে আর কি, সেজন্য আমি এটা দিয়েছি সুন্দর একটা স্মেল আসার জন্য। তো এদিকে আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিচ্ছি, আর আমি কিছু আস্ত দারচিনি দিয়েছি। আর এটা রান্নাটাই করব সম্পূর্ণ বিরিয়ানি মশলাটা দিয়ে, আর কোনো এক্সট্রা আমি কোনো মশলাই দিব না। মশলার মধ্যে আমি শুধু দারচিনি দিয়েছি আর কিছুটা জয়ত্রী দিয়েছি, ব্যাস, আর কিছু দেইনি। আর এখন 2 টুকরো লেবুর রস দিয়ে দিলাম, কারণ আজকে আর আমি এখানে টক দই ব্যবহার করছি না, কারণ আজকে বিরিয়ানি রান্নাটা আসলে হুট করে রান্না করা হয়েছে, তো বাসায় টক দই ছিল না, তো আর টক দই দিতে পারছি না, তো সেজন্য আমি 2 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। রস দিয়ে আমি কিছুটা সরিষা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে এখন হাতে মেখে নিচ্ছি, কারণ যেহেতু গরুর মাংসটা আমি এইভাবে কিন্তু হাতে মেখেই বসাবো, আর যেহেতু বিরিয়ানির মাংস, তো আমি হাতে মেখে একেবারে বসিয়ে দিচ্ছি। কিছুটা পানি দিয়ে দিলাম, হাতে ধোয়া পানিটা আর কি। আর এদিকে কিন্তু আমি কোনো পিস দিইনি, কারণ পিসটা আমি বেরেস্তা ব্যবহার করব, তাও আরও পরে ব্যবহার করব, তো এদিকে আমি কোনো পেঁয়াজই দেইনি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। প্রায় 2 মিনিট পর আমার মনে হলো যে আমি জিরার গুঁড়াটা দেইনি, তো এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ এটা জিরার গুঁড়া হয়েছে, আমি এটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নেব। আর ঢাকনার মুখটা আমি যে বন্ধ করে দিচ্ছি, টুকরো লবঙ্গ দিয়ে যে ঢাকনার মুখটা আমি বন্ধ করে নিলাম। ঢাকনাটা উঠিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো টাইম হয়েছে আমি গোস্তটা বসিয়েছি, তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, কারণ এই মাংস থেকে যে পরিমাণে পানি উঠবে তা দিয়ে আমি এই যে মাংসটা কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আমি প্রায় 15 মিনিটের মতো, আর এই 15 মিনিটে কিন্তু আমার এই যে গরুর মাংসটা একেবারে রেডি হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে ভালোভাবে, আর প্রায় 70% মতো কিন্তু রান্না হয়েছে গরুর মাংসটা। তো এখন আমি আলু দিয়ে দিব। আসলে বিরিয়ানির মধ্যে আমাদের বাসায় আলু ছাড়া কোনো বিরিয়ানি চলেই না, আলু ছাড়া কোনো গরুর মাংস বা মুরগির মাংস বলেন তাও হয় না, আর বিরিয়ানি রান্না তো আলু ছাড়া চলবেই না, কারণ আমার ছেলে আলুটা অনেক বেশি পছন্দ করে। পর্যায়ে আমি আলুটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে প্রায় 5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। আসলে আলুটা যদি একটু কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে। তো আমি প্রায় 5 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি, 4-5 মিনিটের মতো হবে আর কি, একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু একবার সিম্পলভাবে আমি যে আজকে গরু মাংস রান্নার বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভাজা বেরেস্তা। তো বেরেস্তাটা আমি যে তেলের মধ্যে ভেজেছিলাম সেই তেলটা আমি সহ দিয়ে দিলাম, আর ভাজা বেরেস্তাটা আমি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আসলে এই পর্যায়ে পেঁয়াজ ভাজা বেরেস্তাটা আমি দিয়েছি, কারণ বেরেস্তা ভাজাটা দিলে এই পর্যায়ে সুন্দর একটা স্মেল আসে, তো তার জন্য আর কি আমি দিয়েছি। আর কাঁচা পেঁয়াজটা আমি আজকে কোনো ব্যবহারই করিনি এই বিরিয়ানি রান্নার ক্ষেত্রে। তো এখন আমি চাল ধুয়ে রেখে দিয়েছিলাম, তো চালগুলো দিয়ে দিয়েছি। আমার এখানে প্রায় হাফ কেজি পরিমাণ চাল রয়েছে, তো চালটা আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চালটা একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আর কি। একেবারে ভাজা ভাজা করার প্রয়োজন নেই, আমি প্রায় 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। আর যে বিরিয়ানি মশলা অর্ধেকটা ছিল সেই অর্ধেকটাই যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আসলে আজকের এই রান্নাটা কিন্তু পুরোটাই বিরিয়ানি মশলা দিয়ে আমি রান্নাটা করছি, কোনো এক্সট্রা আর কোনো মশলাই দিইনি। আর দেখতেই পেয়েছেন মাত্র আমি 2 টাইপের এক্সট্রা মশলা দিয়েছিলাম, তা হয়তো দারচিনি আর দিয়েছি জয়ত্রী, আর কিছুই দিইনি কোনো এক্সট্রা মশলা। তো এদিকে আমি পানি দিয়ে দিলাম, আর পানিটা কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি আমার প্রয়োজন মতো দিয়েছি, কারণ 2 কাপ চালের সাথে কিন্তু আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। আসলে যেহেতু আমি সবসময় রান্নাবান্না করি, তো সেক্ষেত্রে আর আমি মাপটা আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি আমার আন্দাজ মতোই পানিটা দিয়ে দিয়েছি। তবে এখানে 4 কাপ পরিমাণ পানি হবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চালের জন্য, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন ভালোভাবে বলক চলেও এসেছে, এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এই পর্যায়ে যদি নাড়াচাড়া না হয় তাহলে তলাটা কিন্তু একেবারে লেগে যাবে। তো এই পর্যায়ে আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে নিয়েছি, আর লবণটা চেক করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় আরও 2-3 মিনিটের মতো, কারণ যতক্ষণ না পর্যন্ত চাল আর পানিটা একেবারে সমান সমান হবে ততক্ষণ পর্যন্ত। আর এই যে চাল পানিটা কিন্তু সমান সমান হয়ে গেছে, এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে, আর আমি আমার প্যানের নিচে কিন্তু একটা তাওয়া দিয়েছি, তো তাওয়াটা দিয়ে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই সম্পূর্ণ রান্নাটার মধ্যে আমি কোনো ধরনের মরিচের গুঁড়া বা গোলমরিচের গুঁড়া কোনো কিছুই ব্যবহার করিনি, কারণ যেহেতু বাসায় আমার বাচ্চা আছে, তো বাচ্চা যেহেতু বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে, তো তার মন মতোই রান্নাটা করছি।
তো আমাদের জন্য এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আস্ত কাঁচামরিচগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরও 3 থেকে 4 মিনিটের মতো। আর 3-4 মিনিট পর আমি একটু উল্টে পাল্টিয়ে নিচ্ছি যেন নিচের যে চালগুলো রয়েছে তা আমি একটু উল্টে পাল্টে নিয়ে দিলাম যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। উল্টে পাল্টে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার 4 থেকে 5 মিনিটের মতো দমে রেখে দিচ্ছি। আর দমে রেখে দিলেই কিন্তু একেবারে বিরিয়ানি রান্নাটা একেবারেই কমপ্লিট। এই যে দেখুন আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে আর একেবারে ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। সবাই অনেক বেশি পছন্দ করেছে। আজকে আপনাদের সাথে একেবারে সিম্পলভাবে আর একেবারে সহজ উপায়ে যেভাবে বিরিয়ানি রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে অনেকে কিন্তু বিরিয়ানি রান্নার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মশলা বিভিন্ন ধরনের কিছু ব্যবহার করে থাকে। তো আজকে আমি একেবারে সিম্পলভাবে তৈরি করেছি আর এটা খেতেও অনেক বেশি মজার হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।